আরজি করের ঘটনার 10 দিন অতিক্রান্ত। গত 9 আগস্ট 2024 থেকে আজ 20 আগস্ট 2024, 10 দিন অতিক্রান্ত। কেস হাইকোর্ট কলকাতা পুলিশের থেকে সিবিআইকে হস্তান্তর করে দিলেও এখনও পর্যন্ত সিবিআই সঞ্জয় বা ডক্টর সন্দীপ ঘোষের কাছ থেকে একটা নামও বার করতে পারেনি। আমাদের মতন সাধারণ মানুষের মতন সিবিআই এর ধারণা সঞ্জয় এবং সন্দীপ ঘোষ দুজনেই কিছু গোপন করছে। সেজন্য সিবিআই এবারে নিয়ে আসছে পলিগ্রাফ টেস্ট। খুব সহজভাবে আজকে আমরা জেনে নেব কি এই পলিগ্রাফ টেস্ট। পলিগ্রাফ টেস্ট সাধারণত একে ইংরেজিতে বলা হয় লাই ডিটেক্টর, মানে কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে এই যন্ত্রে সেটি ধরা পড়ে যাবে। এই যন্ত্রে একজন ব্যক্তির শারীরিক পরিবর্তনগুলি মাপার জন্য ব্যবহৃত হয়। কোন কোন শারীরিক পরিবর্তনগুলি মাপার জন্য ব্যবহৃত হয়? 1. হার্ট রেট বা হৃদস্পন্দন। মিথ্যা বলার সময় ব্যক্তির হার্ট রেট বেড়ে যায়। 2. ব্লাড প্রেশার বা রক্তচাপ। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে তারও রক্তচাপ বেড়ে যায়। 3. রেসপিরেশন রেট বা শ্বাসের হার। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে তার শ্বাসের হার পরিবর্তিত হয়। 4. গ্যালভানিক স্কিন রেসপন্স বা ত্বকের বৈদ্যুতিক প্রতিক্রিয়া। ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তার ঘাম বাড়তে থাকবে, যার ফলে ত্বকের বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই সব তথ্য পলিগ্রাফ মেশিনে রেকর্ড করা হয় এবং তারপর একজন ট্রেন্ড এক্সপার্ট দিয়ে তা বিশ্লেষণ করা হয়। পরীক্ষার শেষে সেই তথ্যগুলির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্যক্তি সত্য কথা বলছে না মিথ্যে কথা বলছে। তবে পলিগ্রাফ পরীক্ষা সবসময় নির্ভুল হয় না এবং তা আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয় অনেক ক্ষেত্রে, কারণ এটি 100% নির্ভুলভাবে মিথ্যা শনাক্ত করতে পারে না। এছাড়াও কিছু ব্যক্তি বিভিন্ন কৌশলের মাধ্যমে পলিগ্রাফ মেশিনকে ফাঁকি দিতে পারে।